বিশ্বজুড়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও যুদ্ধের মতো টালমাটাল পরিস্থিতির মধ্যেই নতুন করে সামরিক সম্পর্ক উত্তরণে চেষ্টা করছেন চীন ও যুক্তরাজ্য। সে লক্ষ্যেই বিগত 10 বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফর করলেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাটাকিন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ে চীনের সামরিক নেতাদের সঙ্গে স্যার টনি কমন উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সফরের সময় স্যার টনি এক্সে লিখেছেন, চীনের সঙ্গে আমরা একমত হয়েছি যে অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বব্যাপী স্বার্থের সঙ্গে দায়িত্বশীল জাতি হিসেবে আমাদের ভূমিকা পালন করতে হবে। আমরা সামরিক থেকে সামরিক যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। 2015 সালের পর কোনো ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগের প্রধান চীন সফর করেননি। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর স্যার কিয়ার স্টারমার চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করেছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক ঘোষণার পর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা বাড়লেও ব্রিটিশ সেনা প্রধানের এই সফর ঘটে। বেইজিং সফর শেষে স্যার টনি ইউক্রেন ইস্যুতে মিত্রদের সঙ্গে আলোচনার জন্য ব্রাসেলসে যান। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি সাংবাদিকদের জানিয়েছেন, এই সফরটি চীন ও যুক্তরাজ্যের জন্য সামরিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তিনি বলেন, সামরিক বাহিনীর সঙ্গে সামরিক যোগাযোগ রাখা সবসময় ভালো এবং স্যার টনি রাটাকিন সেটাই করেছেন। হিলি আরও বলেন, আলোচনায় অ্যাডমিরাল স্যার টনি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দেন এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সামরিক আগ্রাসন বা দৃঢ়তার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি ব্রিটিশ সেনাপ্রধানের 10 বছর পর চীন সফর, যা সামরিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।